বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরেই বা দায়িত্ব গ্রহণের পরেই ঘোষণা দিয়েছে সারা দেশে 25 কোটি সকল স্থানীয় সরকার বিভাগের যত প্রতিষ্ঠান রয়েছে পৌরসভা, ইউনিয়ন পরিষদ সকলকে নির্দেশনা হবে। আশা করি অনেক সুন্দর দেখা যাবে। আমরা হয়তো থাকবো না, আপনারা যারা থাকবেন আপনারা তখন দেখতে পাবেন। তো আমি স্যারের নিকট কৃতজ্ঞ। স্যার এরকম অনুষ্ঠানে আমাদের সময় দিয়েছেন এবং অনুষ্ঠানে স্যারের মাঝে এসেছেন। আমি আর কথা না বাড়াই, আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃষ্ঠপোষকতা করেন এবং যেখানে করা হয়েছে সেখানেও যাদের তত্ত্বাবধানে এটা দায়িত্ব ছিল তারাও কাজটি করেনি। আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় 25 কোটি, তার সময় 5 বছর উনি থাকবেন ইনশাল্লাহ, 25 কোটি বৃক্ষরোপণ করবেন এবং প্রতি বছর 5 কোটি করে। এই যে গাছটা এইভাবে লাগানো হলো, এটা যদি রক্ষা না করায়, মানে খাঁচা টাচা যদি সিস্টেম না করা হয়, তাহলে কিন্তু এই গাছ আলটিমেটলি থাকবে না। এবং আমি এখানে যারা আছে আমাদের রাজনৈতিক দল নেতৃত্ব বিএনপি সবাইকে অনুরোধ করতেছি, গাছের গুরুত্বকে এটা আমরা প্রায় সবাই জানি। এই যে সাভার কিন্তু অলরেডি কিন্তু একটা দূষিত এলাকা হিসেবে ট্রিটেড হয়ে গেছে, এবং এটা যদি আরও পপুলেশন বাড়তে থাকে, আমরা যদি এগুলো গাছ টাছ না লাগাই, এখানে কিন্তু একসময় আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা থাকতে পারবে না। তো গাছের কোনো বিকল্প নেই। আমি কিন্তু পৃথিবীতে অনেক দেশ ভ্রমণ করেছি, বিশ্বাস করবো না, এত মডার্ন সেছি দুনিয়ার গাছ লাগে একটা আইল্যান্ডের উপর দিয়ে উপর যেখানে পেয়েছে পাশে। তো আমরা এত লোক তো পৃথিবী খুব কম দেশে আছে, আমাদের 8 নম্বর জনসংখ্যার দিক দিয়ে। গাছ ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। দীর্ঘদিন বাঁচতে হলে, সুস্থভাবে থাকতে হলে গাছে আমরা যা নেই সেই দূষিত গাছের মাধ্যমে কিন্তু আমরা আবার শুদ্ধ বাতাসটা শরীরে নেই। সেই জিনিসটার ব্যাপারে আমি চাই এটা আপনারা গুরুত্ব দেবেন। এটা আপনার সম্পদ, সরকার লাগিয়ে দিচ্ছে, এটা নষ্ট করে গরু ছাগলে খেয়ে ফেলে আমাদের লাভটা কি? এরকম কোটি কোটি গাছ খেয়ে ফেললো, তো আলটিমেটলি ক্ষতিটা তো দেশই হইল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, যেখানে যেটা আছে, যার বাড়ির কাছে, যার সামনে পড়ে, এটা রক্ষার দায়িত্ব সবার। তাহলে 5 কোটির মধ্যে যদি 50% 60% হয়, তাহলে বিশাল কাজ হবে। কিন্তু 10% গাছ রক্ষা পেলে কিন্তু কোনো কাজ হবে। টাকা দিয়ে গাছ কিনবে, একদিকে টাকা অপচয়, আর এটা যে আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য, আমাদের জন্য যে একটা ভালো পরিবেশ তৈরি হতো, সেই জায়গাটা আমরা সহায়তা করলাম। সরকারকে ভালো কাজ চিন্তা ভাবনা মানুষদের জন্য, জনগণের জন্য, আপনাদের কল্যাণের জন্য প্রকল্পগুলো নেবে, টাকা অপচয় যেন খুব বেশি না হয়। এবং আজকে অনেকদিন পরে একটা উসিলা জামসিংয়ে সেই নিজেকে সৌভাগ্য আমি মনে করছি। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, জামসিংয়ে আমরা কয়েক ঘন্টা সময় কাটাতে চাই এবং একটা বড় মত বিনিময় সভা কিংবা একটা জনসভা জামসিংয়ে আমাদের করা দরকার, কারণ আপনাদের অনেক সমস্যা আছে। আমি কিন্তু 5-6 বার ডেট দিয়ে ইলেকশনে আগে পরে ডেট আসতে পারিনি, কেন যেন জামসিংয়ে আসতে খালি প্যাস থাকে। আনিস তোরা একটু আপনি স্থানীয় লোকের মাধ্যমে লাগানোর চেষ্টা করেন। আপনি তো অন্য জায়গা থেকে লোক আপনার স্যাম্পল তাকে দিয়ে দেন, আমরা এটা কাজ শুরু করে দেন, তারপর আমরা